হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর তোমাদেরকে আজকে আমি আমার কী কী ঘরে কাজ করি তা দেখাবো। আমি তোমরা দেখতে থাকো, ভালো লাগলে কমেন্ট লাইক করতে একদমই ভুলবে না, ঠিক আছে? এই দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চাকে তুলে ব্রাশ করিয়ে ওকে খাইয়ে দিয়ে ওর বাবার সঙ্গে আমি টিউশনে পাঠিয়ে দিয়েছি। ওটা আমি আর ভিডিও করতে পারলাম না। তারপরে এসে রুমের ভিতরে দেখো বিছানাটা তুলে ঠিক জায়গায় ও বালিশগুলো রাখছি দেখো। আর পর্দাটা আমি টেনে দিলাম যাতে সূর্যের আলোটা আসছে। আজকে রোদ দিয়েছে অনেক দিন পরে, তাই না বলো? রোদ দেখালে একটু ভাল লাগে। আর এই দেখো আমি বিছানা ঝাড়ছি। এই দেখো আমার বিছানা ঝাড়া হয়ে গেছে। এবার কি বলো তো, এখন তো গরম পড়েনি, হালকা ঠান্ডা আছে। আর যদিও গরম পড়তো, তারপরে ওই যে 3-4 দিন ধরে আকাশটা মেঘলা করে আছে, আরও ঠান্ডা। তাই জন্য আমি ওটা বের করে এনেছি হালকাটা। এই দেখো আমি ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। মেয়েদের আর কি বলো, সংসারের কাজ ছাড়া আর কিছুই নেই। আর তোমরা বলে দাও যে মেয়েদের কোথাও সুখ নেই, সব সময় সংসারের কাজ করতে হয় না, তাই বলো? এই দেখো আমি এই যে ড্রেসিং টেবিলটা প্রত্যেক দিন পরিষ্কার করি। আর ওখানে যাবতীয় যত জিনিসপত্র আছে আমাকে প্রত্যেক দিন মুছতে হয়। কেন না, ওই যে বালি বললাম যে আমরা সমুদ্রের পাশে থাকি, তো তাই এত বালি। আর এই বালি যে সব ধুলোগুলো এসে জমা হয়ে যায় না, তাই সব জিনিসপত্র পরিষ্কার রাখতে হয়। এই দেখো এখানে সকালে বাসনগুলো পড়েছিল, ভালো করে ধুয়ে এই যে আমার দিদির মেয়ে ভিডিও করে দিচ্ছে, নাহলে আমাকে একাই ক্যামেরা ধরতে হতো। এই যে এখানে গ্যাস দানের কাছে পরিষ্কার করে সব। এই দেখো আমি রুমের ভিতরে চলে এলাম কাজ বাজ শেষ করে। এবার মাথায় আমি তেল দিব, অনেক দিন তেল দিইনি না, মাথাটা কেমন লাগছে। এই দেখো আমি এবার মাথা তেল দিয়ে মাথা আঁচড়ে স্নানে যাব। স্নান করে এসে আমার পুজো করব ঠাকুর। তোমাদেরকে আমি ঠাকুরের পুজো দেখাবো, তোমরা দেখতে থাকো। এবার আমি এবারে আমি চলে এলাম স্নান করে। এই যে মুখে ক্রিম মাখি, প্রত্যেক দিন আমাকে ক্রিম মাখতে হয়। আর এই ক্রিমটার নাম হচ্ছে অ্যালোভেরা। আর এই যে আমি সিঁদুর পরে ঠাকুরের কাছে যাব। আগে নিজে সিঁদুর পরে এই যে মন্ত্র করে আমি সব জায়গায় সিঁদুর পরি, মাথায়, কপালে, শাঁখায়, আর ওই যে গলার কাছে আর কাপড়ে, আমি সব জায়গায় নিয়ম করে তারপরে ঠাকুরের কাছে যাই। এই যে ঠাকুরের এখানে বাইরে চলে এলাম ট্যাপে। এই যে ঠাকুরের বাসন নিয়ে বাইরে ধুয়ে, কি বলো তো, সকাল সকাল ঠাকুরকে পুজো করে মনটা একটু ভালো তো লাগে না? কার কার ভালো লাগে ঠাকুর পুজো করতে? আমার খুব ভালো লাগে। এই দেখো রুমের ভিতরে আমি পুজো করতে একটু দেরি হয়, কেননা আমার অনেক কিছু নিয়ম আছে। এই যে শিবের কাছে আমি, শিবলিঙ্গ তো আমার কাছে আছে, এই শিবলিঙ্গে আমি মধু, ঘি, গঙ্গা জল, যখন দুধ পাই তখন ঢালি, যখন পাই না তখন ঢালি না। কেননা আমার বাচ্চা খায় না, তো শরীরটা একটু হেলথ হয়ে গেছে বলে আমি বাড়িতে দুধ আনি না। আর সেই জন্য আমি শিবের কাছে একবার দুবার দিই দুধটা, নাহলে ঘি আর মধু
মধু, গঙ্গা জল, এটা প্রত্যেক দিন দিই। এই যে শিবের গাছে জল ঢালি, কচ্ছপ আছে, কচ্ছপের গাছেও আমি জল ঢেলে এই যে ঠাকুরের কাছে আমি প্রার্থনা করছি সবাই যেন ভালো থাকুক, তুমিও ভালো থাকো। আমি এই প্রার্থনা সবসময়ই করি ঠাকুরের কাছে। এই যে আমার পুজো করছি, পুজো করে ওই যে আমার যে একটা কীর্তন আছে একটা জয়রাধা, ওটাকে আমি প্রত্যেক দিন বাজাই। কেননা আমার ঠাকুরের পুজো করতে এত ভালো লাগে, মানে বলা যাবে না। আর এই ঠাকুরের কাছে আমি যা চেয়েছি তাই পেয়েছি। ঠাকুরের কাছে প্রার্থনা করে চলে এলাম রান্না, কেননা আমার বাচ্চা স্কুলে যাবে, ওই যে খেয়ে যাবে বলে তো আমি দুটো পেঁয়াজি রাখছি। বাচ্চা খেয়ে যাবে, দিদির মেয়ে এসছে তার জন্য করছি। এই যে আমি আমার দিদির মেয়ে শাশুড়ির কথা বলছি আর হাসছি। আর এই যে পকোড়া ছাঁকা হয়ে গেলে তাদেরকে খেতে দিয়ে দেবো। আর আমার বাচ্চা টিউশন থেকে এলে তাকেও খেতে দিয়ে বের করে তাকে স্কুলে পাঠাবো। এই যে আমার পকোড়া ছাঁকা হয়ে গেছে, এবার দিদির মেয়েকে খেতে দেব। বেড়ে দিচ্ছি কেননা তার ভাইয়া এখনও আসেনি টিউশন থেকে। ওকে আমি খেয়ে নে তুই, দিলে ভাইয়া আসুক, দিলে ভাইকে খেতে দিয়ে দেবো। এর আগে আমি দিয়েছি পকোড়া, শসা, চানাচুর, আর কিছু নেবে না বললো। সকালে খাওয়া দাওয়া শেষ করে এই দেখো আমার বাচ্চাকে আমি বের করব, স্কুলে যাবে। ও টিউশন থেকে এলো পড়াশোনা করে, ওই টিউশন থেকে এসে খাওয়া দাওয়া করে ওকে আমি বের করি। আর আমি সামনে যাচ্ছে বই ডাক্তার নিয়ে, ওর বাবা সেখানে দাঁড়িয়ে আছে, ও পিছনে আসছে। আর সেখানে দুটো বাচ্চা যাবে। আর এইখানে ব্লগটাকে